বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা? মনে হয় আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। আর এর আগের ক্লাসগুলিতে দেখিয়েছি স্বরীয় ধ্বনি উচ্চারণ নিয়ম। আজকে আমরা দেখাবো ফলা উচ্চারণের নিয়ম। প্রথমে আমরা আজকে দেখাবো বফলা উচ্চারণের নিয়ম। বিষয়টি ইন্টারমিডিয়েট দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো পাশাপাশি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে এবং যারা বিভিন্ন চাকরি সহ প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। তার পূর্বে একটি কথা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। শব্দের আদ্য বফলা সবসময় অনুচ্চারিত থাকে, মানে হচ্ছে যে শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে সেই বফলা উচ্চারিত হয় না। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তোমাদের জন্য তোমরা নিয়মের এটুকুন লিখলেই চলবে। এটুকুন লেখার পরে তোমরা একটা বা দুইটা উদাহরণ দেবে। আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে এবং চাকরি পরীক্ষা অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য উদাহরণগুলি দিয়েছি, আপনারা ভালো করে খেয়াল করবেন। এখানে যতগুলো উদাহরণ দিয়েছি, যতগুলো শব্দ লিখেছে, প্রত্যেকটার সঙ্গেই শুরুতে বফলা আছে, কিন্তু বফলা উচ্চারিত হচ্ছে না। যেমন দ্বিতীয় উচ্চারণ হচ্ছে দ্বিতীয়, তব বফলা উচ্চারিত হচ্ছে না। জ্বালা, জ্বলা বা জ্বালানো বা জলে। শ্বাস, এখানেও বফলা উচ্চারিত হচ্ছে না। স্বামী, ধ্বনি ধয়ের সঙ্গে বফলা যুক্ত হলে এটা ধয়ের পিছে বসে নিচে বসবে না। এটা ধয়ের সঙ্গে ব কিন্তু সংযুক্ত না, এটা হচ্ছে ব ফলা ধ্বনি। স্বাধীন, দ্বারা, দ্বাদশ, শ্বেত, স্বাগত, শাপথ, জ্বর, দ্বীপ ইত্যাদি। আমরা পরের নিয়ম দেখি। শব্দের মধ্যে ও অন্ত বফলা সাধারণত উচ্চারিত না হয়ে ওই বফলা যুক্ত ব্যঞ্জনকে দ্বিত্ব করে, মানে হচ্ছে আমরা প্রথম নিয়মে দেখলাম যে শব্দের শুরুতে বফলা উচ্চারিত হচ্ছে না। দ্বিতীয় নিয়মে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের মাঝে বা শেষে যদি বফলা থাকে সেখানেও বফলা উচ্চারিত হয় না। তবে কথা হচ্ছে যে শব্দের মাঝে বা শেষে বফলা উচ্চারিত না হলেও বফলা যে বর্ণের সঙ্গে যুক্ত সেই বর্ণকে দ্বিত্ব করে, মানে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে। যেমন শুরুতে আছে দ্বিত্ব, এখানে দয়ের সঙ্গে শুরুতে বফলা আছে, যার কারণে বফলা উচ্চারিত হচ্ছে না। কিন্তু শেষে তয়ের সঙ্গে বফলা আছে, এখানেও বফলা উচ্চারিত হবে না, কিন্তু বফলাটা তয়ের সঙ্গে যুক্ত বলে ত দ্বিত্ব হবে, মানে ত দুইবার উচ্চারণ হবে। এই জন্য এটা উচ্চারণ হচ্ছে দ্বিত্ব। ঠিক একইভাবে বিশ্ব, এখানে তালবর্ষের সঙ্গে বফলা উচ্চারিত হবে না, কিন্তু উচ্চারিত না হলেও তালবর্ষটা দ্বিত্ব হবে, দুইবার উচ্চারণ হবে। বিশ্ব, ঈশ্বর, বিশ্বাস, বিধ্বস্ত, এখানেও ধয়ের সঙ্গে ব, এটা হচ্ছে ব ফলা, এটা কিন্তু ধয়ের সঙ্গে ব সংযুক্ত নয়। পক্ষ, বিদ্যান, দাসত্ব, অদ্বিতীয়, ভাস্বর, অনুস্বার, বিশ্বস্ত, মমত্ব, রাজত্ব। প্রত্যেকটি শব্দের সঙ্গেই শেষে বা মাঝে বফলা যুক্ত আছে, কিন্তু এখানে বফলা উচ্চারিত হচ্ছে না, বরং বফলা যার সঙ্গে যুক্ত সেই বর্ণটিকে দ্বিত্ব করছে। আমরা পরের নিয়ম দেখি। শব্দের মধ্য ও অন্ত ম ও ব এর সাথে বফলা উচ্চারিত হয়। আমরা 2 নম্বর নিয়মে দেখলাম যে শব্দের মাঝে ও শেষে বফলা থাকলে উচ্চারিত হচ্ছে না, কিন্তু এখানে এই বফলাটা যদি ব এবং ম এর সঙ্গে যুক্ত হয় তাহলেই শুধুমাত্র বফলা উচ্চারিত হবে। যেমন এখানে সম্বোধন, এখানে দন্তাস্বরের সঙ্গে কিছু নেই, ম এবং তার সঙ্গে আছে বফলা, তারপরে দন্ত ন এবং ধ, উচ্চারণ হচ্ছে সম্বোধন। অম্বু, একই নিয়ম, এখানে ম ফলাও আছে আর এখানে ম আছে এবং তার সঙ্গে বফলা যুক্ত হয়েছে, যার কারণে ম এবং বফলা দুইটাই উচ্চারিত হচ্ছে। সম্বল, লম্বা, নীলাম্বরী, আব্বু, তিব্বত, 90, কম্বল, খাম্বা, নম্বর। এখানে তিব্বত, 90, আব্বু এগুলিতে বয়ের সঙ্গে বফলা যুক্ত হয়েছে। দ্বিতীয় যে বটি, এটা কিন্তু বয়ের সঙ্গে ব সংযুক্ত না, এটা হচ্ছে বফলা। পরের নিয়মে দেখি। সন্ধিও সমাসবদ্ধ পদে দ ও গ এর সাথে বফলা সাধারণত উচ্চারিত হয়। আমরা একটু আগে দেখলাম যে ম এবং ব এর সঙ্গে যদি বফলা যুক্ত হয় তাহলেও বফলা উচ্চারিত হচ্ছে। এখানে দ এবং গ এর সঙ্গেও বফলা যদি যুক্ত হয় তাহলে বফলা উচ্চারিত হবে। সেই আরেকটি কথা হচ্ছে, এবং দ এবং গ যে শব্দের সঙ্গে যে শব্দের মাঝে বা শেষে যুক্ত হবে ওই শব্দটি যেন
হয় সমাসবদ্ধ না হলে সন্ধিজাত শব্দ যেন হয়। যেমন এখানে আছে উদ্বোধন, এই শব্দটি অনেকেই ভুল করেন, অনেকেই এটা উচ্চারণ করে উদ্বোধন, আসলে এখানে উদ্বোধন না, উচ্চারণ হবে উদ্বোধন। উদ্বোধন একটি সন্ধিজাত শব্দ, এখানে দয়ের সঙ্গে বফলা যুক্ত হয়েছে, এই জন্য রস উচ্চারণ হচ্ছে, দ উচ্চারণ হচ্ছে, ব উচ্চারণ হচ্ছে, ধ উচ্চারণ হচ্ছে এবং দন্তান উচ্চারণ হচ্ছে, এই জন্য এর উচ্চারণ হচ্ছে উদ্বোধন। ঠিক একইভাবে উদ্বেগ, উদ্বাস্তু, উদ্বেল, দিগ্বিজয়, দিগ্বিদিক, ভবিষ্যৎবাণী, উদ্বিগ্ন ইত্যাদি। ভবিষ্যৎবাণী এখানে মূর্ধন্য ষ এর সঙ্গে জ ফলা আছে, যার কারণে এখানে শটা দ্বিত্ব হয়েছে, তালবস্য দ্বিত্ব হয়েছে। এখানে প্রত্যেকটার সঙ্গেই বফলা যুক্ত রয়েছে এবং বফলা দ অথবা গ এর সঙ্গে রয়েছে। আমরা পরের নিয়ম দেখি। শব্দে হ এর সাথে বফলা যুক্ত হলে হ এর সঙ্গে বফলা এর উচ্চারণ সাধারণত উ অথবা উ এর মতো হয়। মানে হ এর সঙ্গে বফলা, এখানে বফলাটা হয় নিচেও হইতে পারে, আবার হয়ের পেটেও হইতে পারে, যে কোনো জায়গায় হোক বফলা, হয়ের সঙ্গে বফলা উচ্চারণ হবে না, হয়ের সঙ্গে বফলা থাকলে উ অথবা উ এর মতো উচ্চারণ হবে। আমরা উদাহরণে দেখি, জিহ্বা, জিহ্বার উচ্চারণ হচ্ছে, অনেকে এটা উচ্চারণ করে জিব্বা বা জিহব্বা, আসলে উচ্চারণটা এরকম না, হ উচ্চারণ হবে না, ভ উচ্চারণ হবে না, বফলা উচ্চারণ হবে না, এখানে হয়ের ব এর পরিবর্তে হয় উ না হলে উ উচ্চারণ হবে। এখানে আমরা যদি দেখি, এখানে জি শিখের জি বাদ দিয়ে হটা যদি উঠিয়ে দিই তাহলে উচ্চারণ হচ্ছে জিহ্বা। এই হয়ের সঙ্গে বফলা যুক্ত হয়, এর উচ্চারণ হচ্ছে রসৌ ভ। তারপর হচ্ছে আহ্বান, এই আহ্বানটা শব্দটি অনেকেই ভুল উচ্চারণ করেন, অনেকে বলে আহ্বান ইত্যাদিতে বলো, আসলে সঠিক উচ্চারণ হচ্ছে আহ্বান। এখানে সরিয়া আছে, দন্ত মাঝখান থেকে যদি আমরা হয়ের বফলা উঠাই দিই তাহলে শুরুতে আছে সরিয়া এবং শেষে আছে দন্তান্ন, আর মাঝখানে যদি আমরা হয়ের সঙ্গে বফলাটা উঠিয়ে দিই এবং এখানে যদি আমরা উ ভ নিয়ে আসি তাহলে উচ্চারণ হচ্ছে আহ্বান, আহ্বায়ক। এই ক্ষেত্রে একই অবস্থা, অনেকে এই শব্দটিও ভুল উচ্চারণ করেন, আহ্বায়ক উচ্চারণ করে না, আহ্বান বা আহ্বায়ক এরকম উচ্চারণ করেন, আসলে সঠিক উচ্চারণটা হচ্ছে আহ্বায়ক। ঠিক একইভাবে বিউবল, গহ্বর ইত্যাদি। আমরা পরের নিয়মে যাই। শব্দে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা সময় অনুচ্চারিত থাকে, মানে হচ্ছে যে বফলা যদি কোনো যুক্ত ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয় তাহলে সেখানে বফলা উচ্চারিত হবে না। তাহলে কথা আসতে পারে যে যদি যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা উচ্চারিত না হয় তাহলে বফলা দেওয়ার দরকার কি? কিন্তু বফলা না দিলে শব্দের অর্থ সঠিক থাকবে না, শব্দের অর্থের পরিবর্তন হবে। এই জন্য এখানে উজ্জ্বলে যদি আমরা বর্গীয় জর সঙ্গে বফলা না দিই তাহলে সঠিক উচ্চারণ হবে না। বফলা দিলেই এটা মাত্র চাকচিক্য বা উজ্জ্বল বোঝা যাবে। উজ্জ্বল, তত্ত্ব, উচ্ছ্বাস, তাত্ত্বিক, দ্বন্দ্ব। এখানে আমরা যদি দ্বন্দ্ব শব্দটি দেখি তাহলে এখানে বফলা উচ্চারিত হচ্ছে না, শব্দের শুরুতে বফলা থাকার কারণে এখানে বফলা উচ্চারিত হচ্ছে না, আর পরের বফলাটা যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা যুক্ত হওয়ার কারণেও বফলাটা উচ্চারিত হচ্ছে না। এই জন্য এখানে উচ্চারণ হবে দ, দন্তান্ন এবং ধ। এর সঠিক উচ্চারণ হচ্ছে দ্বন্দ্ব। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।